শওকতুল্লাহ ভাই পাগড়িয়ে পড়া আছে, আমরা তাকেই সুযোগটা দেই। ওকে ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ক্লিয়ার আছে স্যার? জি, অল ক্লিয়ার। জি স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم. আচ্ছা, মারহাবা। অনেক সুন্দর সুমধুর কণ্ঠে আমাদের কোরআন তেলাওয়াত শোনানোর জন্য ভাইকে অনেক বেশি ধন্যবাদ। আমরা সবাই ভাইয়ের জন্য একটা লাভ রিয়্যাক্ট দিব, যেহেতু এত সুন্দর করে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে আজকের ক্লাসটাকে শুরু করতে দিল। তো আমরা জানি গতকাল রাত এবং আজকের দিনটা আমাদের জন্য একটা বরকতময় দিন এবং বরকতময় রাত। আমরা সেই রাতে সবাই যেহেতু ক্লাসে জয়েন করেছি, আশা করি আমাদের ক্লাসটাও বরকতময় হবে। তাই সবাই যতটুকু পসিবল আমরা মনোযোগ সহকারে ক্লাসটাকে করার চেষ্টা করব। তো আমরা যারা এই মুহূর্তে ক্লাসে আছি, আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্যামেরায় আছেন, আবার অনেকেই ক্যামেরায় নাই। যদি একান্তই যেহেতু রাত, অনেকে শুয়ে পড়েছে, ক্যামেরায় যদি থাকতে প্রবলেম হয় কোনো সমস্যা নেই, আপনার ক্যামেরায় থাকতেই হবে, বাধ্যতামূলক না। যদি ক্যামেরায় থাকা পসিবল হয়, আমি অনুরোধ করব ক্যামেরায় থেকে ক্লাসটিকে করার জন্য। তো চলেন, আজকে আমি প্রথমত আপনারা সবাই জানেন এ পর্যন্ত সাপোর্ট ক্লাসে আপওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে আমি ছাড়া অন্য কোনো টিচাররা এখনো পর্যন্ত আপওয়ার্ক নিয়ে সাপোর্ট ক্লাস হয়তো বা আপনাদের সাথে করায়নি। আজকে আবার সেই আপওয়ার্ক মার্কেট প্লেসের উপরেই আপনাদের সাথে সাপোর্ট ক্লাস। ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে আমি আপওয়ার্কের কিছু টিপস, ট্রিক্স এবং আপওয়ার্কে আমরা কেরিয়ার তৈরি করার জন্য যেই বিষয়গুলি দরকার, এই বিষয়গুলি নিয়ে স্টেপ বাই স্টেপ কথা বলবো। আমার এই কথাগুলা আলোচনা করতে আমাকে আপনারা সবাই একটু হেল্প করতে হবে। আমাকে যেই হেল্পগুলো করা জরুরি তার মধ্যে অন্যতম, আপনারা এখন থেকে যতক্ষণ পর্যন্ত আমি হ্যান্ড রাইজ করতে বলতেছি না ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ হ্যান্ড রাইজ করবেন না, কারণ আপনার ওই হ্যান্ড রাইজ করার কারণে আমার কনসালটেশন একটু ব্রেক করবে, এই কারণে আপনারা হ্যান্ড রাইজ করবেন না। দ্বিতীয়ত, আমরা অপ্রয়োজনেও সারাক্ষণ ইনবক্স করতেই থাকি, মানে মেসেজ করতেই থাকি। আমার একটা অনুরোধ থাকবে যে অপ্রয়োজনে তো মেসেজ করার দরকার নাই, আমরা একটু মেসেজ থেকে বিরত থাকব। আর অনেক ব্যক্তি আছে, এখনো পর্যন্ত আমার কাছে কল আসতেছে যে অনেকেই আছে যে আপনাদের ক্লাস যেহেতু হচ্ছে লিঙ্ক পাচ্ছে না। এই ক্ষেত্রে লিঙ্কটা কোথায় পাবে, কিভাবে পাবে, এটা অনেকেই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারতেছে না। যদি আপনাদের পরিচিত এমন কেউ থাকে, একটু ক্লাসের লিঙ্কটা আমি যেই জায়গায় দিয়েছি তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দিবেন। এটা হলো আমার বিষয়। এবার চলেন, অলরেডি এক আপা মোটামুটি 8-10 বার মেসেজ করেছে ক্লাস রেকর্ড হবে কিনা, রেকর্ড হচ্ছে কিনা। আমি জানি যে রেকর্ড হইতেছে, এটা বলার সাথে সাথে হয়তোবা তারা লিভ নিবে, কারণ তারা চিন্তামুক্ত থাকতে চায়, ঘুম দিতে চায়। তাদের উদ্দেশ্য আমার কথা, ক্লাস রেকর্ড হচ্ছে, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি নিজ সংকোচে নিজ সন্দেহে আপনি ঘুমাই পড়েন। এবার চলেন আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাব।
তো প্রথমত আমি যদি বলি, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটা ফ্রিল্যান্সিং জগতে, যে আমরা যারা আইটি জগতে কাজ করি, আইটি প্রফেশনে কাজ করি, এই ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলো আপওয়ার্ক। এখনো পর্যন্ত আপওয়ার্কের থেকে বড় কোনো মার্কেট প্লেস সারা বিশ্বে এখনো পর্যন্ত আসতে পারেনি। এবার আসেন, আপওয়ার্ক যেহেতু সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসটায় আমরা যদি আমাদের কেরিয়ার তৈরি করতে পারি, তাহলে এই জীবনে আমাদের আর পিছে ফিরে তাকানোর প্রয়োজন হয় না। এটা হলো একটা বিষয়। এবার আমি জানি এই মুহূর্তে 661 পার্টিসিপেন্ট ক্লাস আছে। এই 661 পার্টিসিপেন্টের মধ্যে 30% পার্টিসিপেন্ট আছেন যারা খুবই আগ্রহ নিয়ে, সেই লেভেলের মোটিভেশন নিয়ে, কেরিয়ারটা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে ডেডিকেশন নিয়ে, ফোকাসড নিয়ে, মিশন সেট আপ করে এজ এ ফ্রিল্যান্সিংয়ে তার জীবন মরণ এরকম একটা ব্যাপারকে তৈরি করে কাজ করে। এবং আমি অনেকগুলো ফেস চিনি, যেন সেই ডে ফার্স্ট ফিউচার এইটিতে যেদিন থেকে সাপোর্ট ক্লাস শুরু করছি ওই দিন ওই ব্যক্তি ক্লাসে ছিল, আজকেও ক্লাস আছে। এমন ব্যক্তি আছে যে আজ পর্যন্ত একটা সাপোর্ট ক্লাসও মিস করেনি। এমন অনেক পার্টিসিপেন্ট এই জায়গা আছেন। এবার কথা হলো, প্রশ্ন হলো, যারা সাপোর্ট ক্লাস মিস করে তাদের সমস্যা কি? মিস তো করতেই পারে, অস্বাভাবিক তো না। এবার এই জায়গাটা আমি একটু বলি, যে এই যে আমরা যারা সেই লেভেলের ফোকাসড ডেডিকেশন নিয়ে ক্লাস করতেছি বা আমরা লেগে আছি, আমি শিওর তাদের মধ্যে অনেক ব্যক্তিরা সাকসেস হচ্ছে। আর যারা এটা নাই তারা কিন্তু সাকসেস রেশিওতে কমে যাচ্ছে, হারাই ফেলতেছে। যেমন দেখবেন আমাদের ফিউচার এইটির সাপোর্ট গ্রুপে প্রায় 26,000 স্টুডেন্ট আছে। আমি জানি 26,000-এর মধ্যে 6,000 আছে ফেক স্টুডেন্ট, যারা স্টুডেন্টই না, ফেক স্টুডেন্ট এই গ্রুপে ঢুকে গেছে। এবার কথা হলো, 20,000 স্টুডেন্ট তো আছে। এই 20,000 স্টুডেন্টের মধ্যে আমি এ পর্যন্ত অনেকবার যারা ইতিপূর্বে ইনকাম করেছে, ইনকাম প্রুফ আছে, এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে বলেছি। এই গ্রুপ থেকে মাত্র 1,000 মানুষ রেজিস্ট্রেশন করেছে। এই 1,000-এর মধ্যে 933 জন মানুষের ইনকাম প্রুফ আমি অ্যাকুরেট পাইছি, আর বাকিগুলার ইনকাম প্রুফ অ্যাকুরেট পাইনি। এবার তাহলে সাকসেস স্টুডেন্ট কতজন? 933। এবার আপনি একটু হিসেব করেন, এই 933 জন স্টুডেন্টকে আমরা আবার মেসেজ লিঙ্ক পাঠাইছি, মেসেজে যেন আপনি এই সাপোর্ট গ্রুপে জয়েন করেন। তারা এই গ্রুপে জয়েন রিকোয়েস্টও পাঠাইছে। এরা আবার সঠিক তথ্য দিয়ে রিকোয়েস্ট পাঠায়নি, কিছু তথ্য সঠিক ছিল, কিছু তথ্য ভুল ছিল, রিকোয়েস্ট পাঠিয়েছে। যাদের তথ্য সব সঠিক তাদেরটা অ্যাপ্রুভ হয়েছে, যাদেরটা সঠিক না তাদেরটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে। এবার আপনাদেরকে ছোট্ট করে একটা সুখবর দেই আগে। সুখবরটা হলো, আগামী 8 তারিখ, মানে আগামী মাসের 8 তারিখ, রমজানের আগে যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে অন্তত সামান্য হলেও একটা অর্ডার পেয়েছে বা ইনকাম করেছে, তাদেরকে নিয়ে আমার একটা ফিজিক্যাল ইভেন্ট হবে। এক, দ্বিতীয়ত উইকলি একটা করে, উইকলি না তো মাসে 2টা স্পেশাল সাপোর্ট ক্লাস হবে, যেটা আমি নিজে করাবো। যেই জায়গায় ও যদি লেভেল অন সেলার হয়, ওকে কিভাবে করে টপ রেটেড করা দরকার, কি করলে ও টপ রেটেড সেলার হবে, ওই জায়গাটা আমি নিয়ে যাব। ও যদি $500 টাকার যদি একটা লোকাল মার্কেট প্লেসে অর্ডার পায়, পরে মাসে 50,000 টাকা ইনকামে লোকাল মার্কেট প্লেস থেকে কিভাবে করে করানো দরকার, ওই টেকনিক থিওরি আমি ওকে শিখাই দিব। তার মানে এই জায়গার থেকে অনেক ব্যক্তিদের কেরিয়ার তৈরি হবে। এবার এই যে 695 ধরেন 700 স্টুডেন্ট আছে,
আপনাদের সবাইকে বলবো, এবং আমি সব সময় বলি, আপনারা শিক্ষার উপরে থাকেন, অ্যাজ এডুকেশনের উপরে থাকেন। আপনাদের কোর্স কমপ্লিট হয়েছে, প্রয়োজনে এখন থেকে কন্টেন্ট পড়া শুরু করেন। আপনাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে প্রয়োজনে ইউটিউবে আর একটা কোর্স সার্চ করে কোর্স দেখা শুরু করেন। আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে, আপনার টাকা পয়সার আর্থিক কোনো তেমন একটা প্রবলেম নাই, আপনি ইন্টারন্যাশনাল মানের কোনো একটা কোর্স পারচেস করে ওই কোর্সটা আবার করেন, নিজেকে আরও আপগ্রেড করেন, নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করতে থাকেন, সিঙ্গেল টপিকে পিএইচডি করা শুরু করে দেন। এটা আপনাদের করা উচিত, এটা করবেন আশা করি আপনারা। এবার চলেন আমরা আমাদের জায়গার থেকে কোনো ইনবক্স আমি চাচ্ছিলাম না, স্যার কোর্স এখানে শেষ হয় নাই, ইনবক্স অফ, ইনবক্স চাচ্ছি না, আমি ইনবক্সটাকে একেবারে অফ করে দিলাম পার্মানেন্টলি। ওকে, এবার চলেন। যাই হোক, আমি আপনাদেরকে কতটুকু নসিহত করে নিলাম শুরুতে, মানার দায়িত্ব আপনাদের, না মানার দায়িত্ব আমার, নাকি? সফলতা কে করছে? আল্লাহ করছে, খারাপটা কে করছে? শুভ স্যার করছে, ওনার জন্যই আমি এই পর্যন্ত ধ্বংস হয়ে গেলাম। কোনো সমস্যা নেই, যে যেটা বলে যেভাবে করে শান্তি পান, শান্তি নেন নিজেরা। এবার চলেন আমরা আপওয়ার্ক নিয়ে কথা বলি। আমি আপনাদেরকে আজকে প্রথম কথা বলি, যদি আপওয়ার্ক হলো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপনারা সবাই জানেন, এবং আমি একটু আগে বললাম সারা পৃথিবীতে সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলো আপওয়ার্ক। আমরা আবারও একটু যাই, সারা পৃথিবীতে সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলো আপওয়ার্ক। আপওয়ার্কের কাছাকাছি এখনো কোনো পর্যন্ত কোনো মার্কেট প্লেসের, মানে গুগল একটা সার্চ ইঞ্জিন, এইটার আশেপাশে কোথাও কোনো প্ল্যাটফর্ম যেতে পারেনি। ঠিক একইভাবে আপওয়ার্ক এমন একটা মার্কেট প্লেস যেটার আশেপাশে কোথাও এখনো পর্যন্ত কেউ নাই। এটা হলো একটা বিষয়। এখন যদি আমি আপওয়ার্ক নিয়ে কথা বলতে চাই, আমি যদি গুগল মামাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ আপওয়ার্ক, হোয়াট ইজ আপওয়ার্ক, এটা যদি আমি জিজ্ঞেস করি, দেখেন গুগল আমাকে কি বলতেছে, আপওয়ার্ক কি, এই জায়গার থেকে পড়েন। আপওয়ার্ক কি আগে বুঝেন, যেটার আগে নাম কি ছিল এটা আগে দেখেন। এবারে আমরা আমাদের জায়গার থেকে এই আপওয়ার্কে আমরা আসলাম। এখন এই জায়গাটা আপনাদের বুঝতে হবে, আপওয়ার্ক একটা প্ল্যাটফর্ম যেই জায়গা হাজার হাজার কোটি কোটি কাজ রয়েছে। এই হাজার হাজার কোটি কোটি কাজের মধ্য থেকে আপনি আপনার, মনে রাখতে হবে, আপনি আপনার নিজের কাজটাকে খুঁজে বের করে নিতে হবে এই প্ল্যাটফর্ম থেকে। এবার এই আপওয়ার্কে আপনি যখন একটা অ্যাকাউন্ট সাইন আপ করবেন, এই জায়গায় যে সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটাকে সাইন আপ করবেন, তার আগে আপনি আপনাকে নিজেকে একটা কোশ্চিন করবেন। কোশ্চিনটা হলো, আমি আপওয়ার্ক মার্কেট প্লেসে সার্ভিস দিব, এমন কোনো নির্দিষ্ট সার্ভিস আছে যেই সার্ভিসে আমি ওভার এক্সপার্ট, আমি এ টু জেড পারি, এইটার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কোনো সংকোচ নাই, আমি এই টপিকটা, অন্তত সিঙ্গেল একটা টপিক, হতে পারে ফেসবুক মার্কেটিং, হতে পারে ইনস্টাগ্রাম মার্কেটিং, হতে পারে লিঙ্কডইন মার্কেটিং, হতে পারে ক্যানভা ডিজাইন, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হতে পারে অল এভরিথিং, যে কোনো বিষয়, এমন এমন একটা টপিককে আপনার খুঁজে বের করতে হবে যেই টপিকটায় আপনি এ টু জেড পারেন, জানেন, আপনার দক্ষতা আছে, এমন একটা টপিক চয়েস করে আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনি এবার অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন। এবার অ্যাকাউন্ট তৈরি নিয়ে আমি 3-4টা ক্লাসে আমি অ্যাকাউন্ট তৈরি নিয়ে বারবার আলোচনা করেছি, আপনারা প্রয়োজন ওগুলো দেখে নেবেন, অথবা সামনে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েটার আমি একটা ভিডিও করে আমার পেজে অথবা গ্রুপে পোস্ট করে দেবো, ওইটাই বারবার দেখবেন। প্রতি ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে আমরা অনেকটা সময় ওয়েস্ট করি, কারণ আজকাল অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাইলাম না। এবার আসেন, তাহলে আপওয়ার্কে আপনি হুট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না। যেদিন আপনি নিজেকে প্রশ্ন করলেন যে আমি একটা টপিকে অন্তত এক্সপার্ট কিনা, আপনি যদি মনে করেন হ্যাঁ আমি এই টপিকটা এক্সপার্ট, তাহলে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। যদি মনে করেন আমি এক্সপার্ট না, তার মানে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2,
এবার আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপওয়ার্ক ভেরিফিকেশন রিলেটেড কিছু প্রবলেম আছে, মনে রাখবেন। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপওয়ার্ক ভেরিফিকেশন রিলেটেড কিছু প্রবলেম আছে। এবার আপনারা অনেকেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার নামে অ্যাকাউন্ট করেন, ইউজার নেম আপনারটা দেন, নাম আপনার বাবারটা দেন, এনআইডি কার্ড আপনার মারটা ব্যবহার করেন, ছবি আপনারটা ইউজ করেন, এরকম অনেক হ্যাজাল ইউজ করেন। এরকম করেন না আপনারা ফাইবারে? এবার আপনাদেরকে একেবারে ডেডিকেটভাবে বলি যে আপওয়ার্ক প্ল্যাটফর্মে আপনি যার ছবি ইউজ করবেন, তার নাম ইউজ করবেন, তার এনআইডি কার্ড থাকতে হবে, তার ফেস স্ক্যান করতে হবে। কি কি আবারও বলি, যার ছবি ইউজ করবেন, তার এনআইডি কার্ড থাকতে হবে, তার নামে ইউজ করবেন, তার ফেস ভেরিফিকেশনও করতে হবে। তাহলে কি কি করবেন? আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এবার আপনাদের অনেকে বলবেন যে স্যার আমার বয়স তো 16 বৎসর, আমার তো 12 বৎসর, আমার তো 13 বৎসর, আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট কিভাবে করব, আমার তো এনআইডি কার্ড নাই। তাদের উদ্দেশ্যে ছোট্ট করে আমার কথা, আপনি আপনার মায়ের অল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, প্রয়োজনে মাকে দিয়েও যদি ফেস ভেরিফিকেশন, এদিকে একবার ধরা লাগবে, এদিকে একবার ধরা লাগবে, এদিকে একবার ধরা লাগবে, এটাকে করাই না। বাবার নামে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, বাবার ফেস ভেরিফিকেশন করা লাগলে বাবারটা দিয়ে করবেন, কিন্তু ডকুমেন্টসটা যাতে অথেন্টিক থাকে, কোনোভাবে যাতে অ্যাকাউন্টটা নষ্ট না হয়। বিষয় ক্লিয়ার? তাহলে এবার আপওয়ার্ক অ্যাকাউন্টে আমরা ভেরিফিকেশনটাকে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এই তথ্যগুলো ঠিক থাকতে হবে। এবার আসেন, আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার নাম মানে অ্যাকাউন্ট যার নামে হবে তার নাম, তার মাইসেলফ মানে ডিসক্রিপশন, তার ছবি, তার এডুকেশনাল ইনফরমেশন, তার স্কিল ইনফরমেশন, তার এক্সপার্টিস ইনফরমেশন, সব কিছু আগে একটা জায়গায় নোট করে নেবেন। সব কিছু আগে একটা জায়গায় নোট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে যাতে কোনো কিছুর জন্য অপেক্ষা না করতে হয়, কপি পেস্ট করে করে যাতে দ্রুত অ্যাকাউন্টটাকে রেডি করতে হয়। এবার কপি পেস্ট একটা কথা বলছি না আমি, এইটা বলার কারণে আপনাদের মাথার মধ্যে আরেকটা জিনিস ঢুকছে, মানে স্যার কপি করা যাবে মানে অন্যেরটা, এমন কিন্তু না। নিজে এ টু জেড ইনফরমেশন রেডি করে একটা ড্রাইভ ফাইলে অথবা ডক্স ফাইলে যে জমা করছেন, ওই জায়গার থেকে নিজেরটা নিজে কপি পেস্ট করে অ্যাকাউন্টটাকে ফুললি রেডি করবেন। এবার অ্যাকাউন্ট রেডি করা নিয়ে পূর্বের ভিডিও দেখবেন যারা করেন নাই, অথবা আমি আগামী 2 দিনের মধ্যে আমি আপনাদেরকে একটা ভিডিও আমার পেজে আপলোড করে দিই, ওই জায়গা থেকে দেখে নেবেন। বিষয়টা ক্লিয়ার? এবার তাহলে আপওয়ার্কের এই পার্টটা ক্লিয়ার। এবার আসেন, আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করতে যাওয়ার আগে ওই ব্যক্তি আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন না। একেবারে ডিরেক্ট বললাম, ওই ব্যক্তি আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন না যেই ব্যক্তি অন্তত তোতলাইয়া ইংলিশটা বলতে পারেন না। এটুকু মানে অন্তত তোতলাই পারেন, এমন হলে আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট করেন। সে কি বলছে এটা আপনি শুনলে বুঝেন, তাহলে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট করেন। কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন না তোতলাইয়াও, আর সে কি বলছে তাও আপনি বুঝেন না, তাহলে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট করেন না। তাহলে এবার অনেক এই জায়গায় যে 751 জন আছে না, আমি ওভার কনফিডেন্স ওভার শিওর 50% স্টুডেন্ট আছেন যারা বলবেন স্যার তাহলে তো আমি নাই। এখন আমি স্যার তোতলাই তো দূরের কথা, আমি মেসেজ লিখতে গেল বাংলায় লিখে আমি এটা গ্রামাটিক্যাল ঠিক হয়েছে কিনা এটাই বুঝি না। এমন আসছেন না আপনারা? লজ্জা পাওয়ার কিচ্ছু নাই যে স্যার আমি যে বাংলায় লেখা ওইটা ইংলিশে ট্রান্সলেট করছি, ওই জায়গায় যে কি আসছে এটার গ্রামাটিক্যাল অ্যাকুরেট আছে কিনা এটাও আমরা অনেকে বুঝি না। এমন স্টুডেন্ট আপনারা আছেন, মানে এটা লজ্জার কিছু নাই। এবার আমি আপনাদেরকে বলবো, আপনি যদি আপওয়ার্কে মুভ করতে চান তাহলে প্রথমত ইংলিশ কমিউনিকেশন স্কিলকে আগে ডেভেলপমেন্ট করেন। প্রয়োজনে ফিউচারিটিতে ইংলিশ কোর্স আছে এখন জানি একটা, মানে অল্প টাকা কোর্স, 4,000 না জানি 4,500 এরকম একটা টাকা কোর্স, 4,500, আচ্ছা 4,000, তাহলে অনেক কম টাকা একটা কোর্স, প্রয়োজন ওই কোর্সটা করেন।
আমি অনেকবার ক্লাসের মধ্যে বারবার বলছি, ইংলিশে যদি কোর্স করার মতো টাকায় সমস্যা থাকে, তাহলে আপনি 15 টাকাতে একটা পত্রিকা কেনার টাকা তো আছে পকেটে। 15 টাকাতে একটা পত্রিকা কিনে ফার্স্ট ওয়ার্ড থেকে লাস্ট ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ মুখস্থ করে, সেন্টেন্স মুখস্থ করে পুরো পত্রিকাটা এ টু জেড কমপ্লিট করবেন। যেন ওই পত্রিকা কেউ যদি ধরে, আপনাকে যেই জায়গার থেকে ধরুক, আপনি সব পারেন, তাহলে আপনি ইংলিশে অনার্গল কথা বলতে পারবেন। অন্তত এটুকু অন্তত করেন। এবার ইংলিশ কমিউনিকেশন স্কিল যদি আপনার না থাকে, তাহলে আপনি আপওয়ার্কে মুভ করবেন না। কারণ কি? এবার আসেন, আপওয়ার্ক মার্কেট প্লেসের 99.99 মানে কি 99.99% স্টুডেন্ট মানে ফ্রিল্যান্সার, মানে আপওয়ার্কে আমরা যারা ফ্রিল্যান্সার আছি তাদের সাথে বায়াররা কত পার্সেন্ট বায়ার? 99.99% বায়াররা আপনার সাথে জুম কলে এসে মিটিং করে তারপর অর্ডার দিতে চায়। মিনিমাম 10, 20, 30, 40, $50 অর্ডারের ক্ষেত্রে বায়াররা মিটিংয়ে আসে না। $50 উপরে কোনো অর্ডার যদি আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে নিতে হয়, তাহলে 99.99% বায়াররা আপনার সাথে জুম মিটিংয়ে আসে, আপনার কথা শুনবে, বুঝবে, এরপরে আপনাকে অর্ডার দিবে। এবার যদি আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল না থাকে, আপনি কি পসিবল হবে কাজ করা? তার মানে আপনারা ইংলিশ কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপমেন্ট করেন। এবার আমি জানি এক শ্রেণীর স্টুডেন্ট অলরেডি মেসেজ করবেন, আমি তো মেসেজ চ্যাট বক্স তো বন্ধ, এই কারণে করতে পারতেছেন না। স্যার তাহলে আমরা কি মানে আপনার পিঠের সন্তান? একটা কথা আছে না, ক্লাস অনেকে বলে, আমার ফোন দিয়ে অনেকে বলে, যেমন আজকে একটা স্টুডেন্ট ফোন দিয়েছে, স্যার আমি তো সাকসেসফুল স্টুডেন্ট গ্রুপে যুক্ত হতে চাই, আমি প্রবাসে আছি। আমি বললাম ভাই আপনি কি ইনকাম করছেন? না স্যার। কই ভাই ইনকাম না করলে তো ঢুকতে পারবো না। স্যার আমরা তো প্রবাসে আছি, আমাদের জন্য একটু এক্সট্রা কোনো ফ্যাসিলিটি রাখা যায় না? আমি বললাম না ভাইয়া, কোনো সুযোগ নাই। স্যার আপনি যদি এটুকুই না রাখেন তাহলে কেমনে হবে? আমরা আপনার পিঠের সন্তান হয়ে গেছি না? এবার আপনারা যদি এই কথা বলেন, কিছু তো বলার নেই আমার। আপনাদের মনে রাখতে হবে, আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করার জন্য ইংলিশ কমিউনিকেশন স্কিলের কোনো বিকল্প কিচ্ছু নাই। এবার আপনাদের জন্য আরেকটা সুখবর বলি, আমি যদি আপনাদেরকে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আউট অফ মার্কেট প্লেস একটা কোর্স অফার করি, ধরেন এই কোর্সটার যদি এ টু জেড কোনো একটা স্টুডেন্ট করে, আমি ওভার শিওর যে ওই ব্যক্তি ইনকাম করবেই, তাহলে কোর্স করবেন না? এবার কোর্স করতেই প্রস্তুত, কিন্তু ইংলিশ কোর্সটা যদি করতে পাই, এবার আর কেউ বলবে না। সমস্যাটা কোথায় দেখছেন? আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে অফার করি, এই মুহূর্তে যেন আমার কাছে 50,000 টাকা বেতনের একটা চাকরি আছে, এই চাকরিটা পাওয়ার জন্য আপনার মাত্র 50,000 টাকা আমাকে কি করতে হবে? জামানত দিতে হবে বা ঘুষ দিতে হবে। ধরেন আমি শিওর এই 769 জন মানুষ এখন কেউ বলবে না যে স্যার ঘুষ নিয়ে কিছু করবো না। আগামীকাল থেকে শুরু করে আগামী 5 দিন পর্যন্ত আমার মোবাইলে গার্ডিয়ান কল দিবে, তার খালু কল দিবে, তার মামা কল দিবে, তার আরেকজনে কল দিবে, সবাই কল দিবে, চাকরি লাগবে আমার। কিন্তু আমি যদি বলি ওই 50,000 টাকা দিয়ে 5টা কোর্স করে নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, তার জন্য প্রস্তুত না। এটা হলো পদ্ধতি। যাই হোক, আপনাদের আমি এতটুকু বললাম যে আপনারা নিজের ইংলিশ কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য যদি কোর্স করা লাগে কোর্স করেন, যদি ডুওলিঙ্গো অ্যাপ ইনস্টল করে অ্যাপ প্র্যাকটিস করা লাগে অ্যাপ প্র্যাকটিস করেন, যদি আপনি আপনার জায়গার থেকে পত্রিকা কিনে পত্রিকা পড়ে শিখতে পারেন পত্রিকা কিনেন, যদি আপনি মনে করেন যে না আমি বই কিনে বই পড়ে শিখবো, বই কিনেন। এখন বই মেলা হচ্ছে প্রত্যেক জেলায় জেলায়, বই মেলায় গিয়ে অন্তত একটা ইংলিশ স্পিকিংয়ের একটা বই কিনে ওই বইটা অন্তত পড়েন। এটা হলো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। তাহলে এবার আপওয়ার্কে আমরা যারা মুভ করব, বুঝতে পারছি না কারা মুভ করব কারা মুভ করব না। এবার আসেন, আজকে আমি যদি বলি আপওয়ার্ক এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে একদিনের মধ্যে অর্ডার কনফার্ম করা পসিবল। কয় দিনের মধ্যে? একদিনের মধ্যে। যদি বলি আজকে রাতের মধ্যে আমি অর্ডার ইনশিওর করব,
আজকে রাতের মধ্যে আপনার পক্ষে অর্ডার পাওয়া পসিবল আপওয়ার্কে। এইটার জন্য আপনার কি কি থাকতে হবে? নির্দিষ্ট একটা টপিক বেস পারফেক্ট স্কিল। ওই টপিকের উপরে যত ধরনের প্রশ্ন করুক প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারতে হবে। নাম্বার 2, ইংলিশ কমিউনিকেশন স্কিল মোটামুটি তোতলাই বলতে পারলেও কোনো সমস্যা নাই। আমার লাইফের আমি প্রথম এক্সপিরিয়েন্স যদি বলি বায়ারদের সাথে কমিউনিকেশনের, বায়ার আমাকে জুম কলে ডাকছে, স্কাইপিতে ডাকছে, জুম কল তো তখন ছিল না, স্কাইপিতে ডাকছে। এবার বায়ার আমাকে বলতেছে, আমি কিছু বুঝি ও কি বলতেছে। আমি ওরে প্রথম ওরে আমি কথা বলছি, ভাইয়া আস্তে আস্তে একটু বলেন, একটু আস্তে, মানে ওরা যদি স্পিডলি না বলে আস্তে আস্তে একটু বলেন। ও যখন আস্তে আস্তে বলতেছে আমি ওরটা বোঝার চেষ্টা করতেছি, আর আমি এই জায়গায় কিবোর্ডে চাপতেছি, গুগল ট্রান্সলেট করতেছি। ওর কথা বুঝতে তো আপনার হবে, ওর কথা কি বোঝার জন্য গুগল ট্রান্সলেট করতে পারবে? ওর কথা তো কানে শুনে বুঝতে হবে। ওর কথা কানে শুনে বুঝা গুগল ট্রান্সলেট করে রিডিং লেখা আসছে, ওইটা পড়ছি। এরপরে বায়ারকে বুঝাইছি যে হ্যাঁ এই কাজ আমি এভাবে করবো, এইটা। এরপরে বায়ার যখন লাস্টে বুঝছে যে তুমি ইংলিশে তত এক্সপার্ট না, তাই না? আমাকে লাস্টে বইলা গেছে তুমি ইংলিশে তত এক্সপার্ট না, তাই না? আমি ওরা বলছি ইয়েস, তবে আমি কাজে এক্সপার্ট। তারপরে আমি ওর কাছ থেকে কাজ নিছি। তার মানে অন্তত আপনি শুনলে যাতে বুঝেন কি বলছে, এতটুকু এক্সপিরিয়েন্স স্কিল আপনি থাকতে হবে। ক্লিয়ার? এবার চলে, তাহলে আমরা এবার আপওয়ার্ক মার্কেট প্লেসে চলে যাব। এবার আপওয়ার্কে আপনাদের যখন একটা অ্যাকাউন্ট, আমি দেখি কোন অ্যাকাউন্টটা আমাদের লগ ইন করা আছে কিনা। একটা অ্যাকাউন্ট লগ ইন থাকলে আমার জন্য ভালো হবে। এই ডিভাইসে আমি কোনোদিন আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন করি না, তো এই কারণে অনেক কিছুই দেখাইতে পারি না চাইলেও। আর অ্যাকাউন্ট তো দেখানোর সুযোগই নেই আপনাদেরকে। আপনারা এমন একটা মানুষ, আপনারা নিজেরা অনেক স্পামার। কাজ না করতে পারলে কি হচ্ছে, স্পামিং করতে পারেন। কিছুদিন আগে আমি আমার ফাইবার অ্যাকাউন্ট স্ক্রিন শেয়ার করে একটা ক্লাসে দেখে, ঠিক ওই অ্যাকাউন্টের লিঙ্ক সারা দেশে মার্কেটিং হয়ে গেছে। এটা আমার স্যারের অ্যাকাউন্ট, দেখো স্যারের অ্যাকাউন্ট। আমি দেখলাম আমার অ্যাকাউন্টের গিগে একদিনে 33,000 ক্লিক আসছে। কত ক্লিক আসছে? 33,000 ক্লিক আসছে। অর্ডার আসে নাই একটাও। তারপরের দিন থেকে আমার অ্যাকাউন্ট টোটাল ডাউন হয়ে গেছে, একেবারে জিরো লেভেলে নিয়ে আসছে। মানে কি 33,000 মানুষ আমার গিগ দেখছে, অর্ডার আসে না। যেমন দেখবেন অনেক সময় মায়া দেখতে যায় না সে মেয়েদের বাড়ি, এখন যদি ধরেন 50টা মায়া যদি একটা মেয়ের দেখতে যায়, আর যদি কোনো পোলার পরিপর যদি তাদের সাথে সম্পর্ক না করে, ওই মেয়ের অবস্থাটা কি হয় এলাকায়? অরে দিয়া ঘরের খুঁড়ি দেওয়া হবে, অপোরা কপল্লা, আরো কি কি জানি ডায়লগ আছে নাকি, সব কইবারে। ঠিক ব্যাপারটা হচ্ছে আমার ফাইবার আমার গিগ অ্যাকাউন্ট ডাউন করে ফেলছে। এই কারণে এই অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারি না চাইলে। এবার চলেন, আমরা যখন ফাইবার আসলাম অ্যাকাউন্টটাকে আমি একটু লগ ইন করি। এই অ্যাকাউন্ট আদৌ কাজ করবে কিনা জানি না, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার কথা। ভেরিফাই অ্যাকাউন্টের সিকিউরিটি কোশ্চিন যেটা থাকবে, অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনারা একটা সিকিউরিটি কোশ্চিন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন। ওই কোশ্চিনটা সব সময়ের জন্য মনে রাখবেন। আপওয়ার্ক মনে আজকে ডাউন অথবা আমার নেটওয়ার্ক ডাউন, দুইটার একটা। আসুক একটু সময় নিই আমরা। ওকে, দেখছেন এই অ্যাকাউন্ট অলরেডি পার্মানেন্টলি ব্লক অ্যাকাউন্ট দিয়ে কিছু করা যাবে না। এবার চলে, যাই হোক, আমরা যখন এই আপওয়ার্কে আসলাম, এখন আমরা যেই কাজটা করবো, আপনার অ্যাকাউন্ট অল ওকে, আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নাই। আপনার যখন অ্যাকাউন্টটা রেডি, এবার আপনি চাচ্ছেন আজকে আপনার অ্যাকাউন্টে আপনি অর্ডার কনফার্ম করতে। এবার আপনি এই অর্ডারটাকে পাওয়ার জন্য আপনার কি করতে হবে, এটা হলো একটা বিষয়। অর্ডার নেওয়ার জন্য আপনার প্রথমত কোন টপিকে আপনি এক্সপার্ট, আপনি আগে নোট করছেন না? আপনি কোন টপিকে এক্সপার্ট? ধরেন লিড জেনারেশন এক্সপার্ট, ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, ধরেন লিঙ্কডইন মার্কেটিং এক্সপার্ট। সিঙ্গেল একটা টপিক এক্সপার্ট না? এবার আপনি যেই কাজটা করবেন সেই কাজটা হলো, আপনি যেই টপিকে এক্সপার্ট, আপনি কি করবেন, এই ফাইন্ড জব থেকে আপনি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করবেন ফার্স্ট। ওকে, আমি যখন ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলাম তখন আমার কাছে আপওয়ার্কের এই মুহূর্তে যতগুলা ওয়ার্ক আছে এগুলা শো হবে। ওয়েট, ওকে, এবার যখন এই জায়গায় ওয়ার্কগুলো শো হইলো, এবার আপনি তো এগুলো সব টপিকে এক্সপার্ট না। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট,
ইত্যাদি ইত্যাদি সব টপিকে আপনি এক্সপার্ট না। এবার যেহেতু আপনি সব টপিকে এক্সপার্ট না, তাহলে কোনটা এক্সপার্ট? এই সার্চ বক্সে যাবেন। এবার আপনি কোন টপিক নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন সেই টপিকটা লিখে সার্চ করবেন। ধরেন আমি মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছি ইউটিউব এসইও নিয়ে, ইউটিউব এসইও বা ইউটিউব ভিডিও এসইও, এটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। ধরেন এবার আমি এই জায়গা থেকে ইউটিউব এসইও লিখে সার্চ করলাম, কথা বুঝছেন? যখন আমি ইউটিউব এসইও লিখে সার্চ করব, মিনিমাম ইউটিউব এসইওর উপরে আপওয়ার্কে জব পোস্ট করে রাখছে এমন 100 মিনিমাম ক্লায়েন্ট পাবো। এবার এই 100 জন ক্লায়েন্টের মধ্যে আমি খুঁজব কোনটা আমার জন্য পারফেক্ট ক্লায়েন্ট। আমি যখন আমার পারফেক্ট ক্লায়েন্টটাকে খুঁজে পাবো, আমি ওই ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবো। মনে রাখবেন, আমি যতক্ষণ পর্যন্ত আমার পারফেক্ট ক্লায়েন্টকে খুঁজে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি প্রপোজাল পাঠাবো না। এবার তাহলে আমি এই জায়গায় যখন আসলাম, আমার কাছে দেখেন কতগুলো জব অ্যাভেলেবেল আসছে। ইউটিউব এসইও নিয়ে যখন আমি সার্চ করলাম, এই জায়গায় এন্ট্রি লেভেল 143টা জব আসছে, ইন্টারমিডিয়েট লেভেলে 608টা জব আসছে, এক্সপার্ট লেভেলে 306টা জব আসছে। এবার এরপরে আরও অনেকগুলো রেট ওয়াইজ আছে। ফিক্সড প্রাইসে 295টা জব আসছে, লেস দেন $100 মধ্যে জব আসছে 175টা, 100 থেকে $500 মধ্যে জব আসছে 70টা, 500 থেকে $1000 মধ্যে 18টা, 1000 থেকে $5000 মধ্যে 28টা এবং $5000+ মধ্যে 4টা জব পোস্ট আছে। এরপরে এই জায়গার থেকে আরও অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনি এই জায়গার থেকে দেখলে বুঝতে পারবেন। এবার আপনার কি কাজটা করতে হবে, দেখেন এই জায়গায় যখন আমি সার্চ করলাম, তখন হিউজ পরিমাণ জব আমার কাছে আসলো। এবার আপনি প্রথমত একটা একটা করে জবের টাইটেলটা পড়েন, উপরেরটা আগে পড়েন। হেল্প আস গ্রো আওয়ার ইউটিউব চ্যানেল উইথ এসইও, কিওয়ার্ড, থাম্বনেল ইত্যাদি ইত্যাদি। এবার যদি আপনি মনে করেন হ্যাঁ আমি এই জবটাকে নিয়ে আরও ভালোভাবে দেখতে চাই, তাহলে আমি জবটাকে এবার ওপেন করবো। ওকে, নিউ ট্যাবে আমি জবটাকে ওপেন করলাম। এবার আপনার প্রথম কাজ কি? আপনি মনে রাখবেন, আপওয়ার্ক মার্কেট প্লেসে কাউকে প্রপোজাল পাঠানোর আগে, যেমন আমি বাংলায় কথা বলি অনেক সময়, যেন আপনি যদি কোনো মেয়েকে আপনার প্রপোজ করে আপনার পক্ষে রাজি করাইতে চান, আপনি কি যে কাউকে প্রপোজ করবেন? আপনি প্রপোজ করার আগে মেয়ের সম্পর্কে জেনে শুনে প্রপোজ করবেন না? যদি এমন একটা মেয়ে হয় যেন ওই স্কুলের বা ওই কলেজের সবচেয়ে খাতারনাক মেয়ে, ওরে যে কথা বলতে চায় আর এই জুতা দিয়ে পিঠায়, ওরে কি আপনি প্রপোজ করতে যাবেন? ব্যাপারটা ঠিক এক। যে আপওয়ার্ক মার্কেট প্লেসে কোনো একটা বায়ারকে প্রপোজাল পাঠানোর আগে বুঝতে হবে এই প্রপোজালটা পাঠানো কি আমার জন্য ব্যর্থ, তাহলে তাকে পাঠাবো না। এই ব্যক্তিকে আমাকে কাজ দেওয়ার মতো, তাহলে পাঠাবো। যদি দেওয়ার মতো না হয়, পাঠাবো না। এই বায়ারটা কি ফেক, তাহলে পাঠাবো না। বায়ারটাকে যদি রিয়েল হয়, তাহলে পাঠাবো। কথা বুঝতে পারছেন? এবার প্রশ্ন, বায়ারটা ফেক না রিয়েল কিভাবে বুঝবো? বায়ারটা আমাকে কাজ দিবে না কিভাবে বুঝবো? বায়ারটাকে আমার প্রপোজাল পাঠানো ঠিক হবে না এটা কিভাবে বুঝবো? এবার আমাদের বুঝতে হবে এই বিষয়গুলো। এবার আমরা আমাদের জায়গার থেকে যেই পয়েন্টে আসলাম, প্রথমত আপনাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জবটাকে আপনি A to Z পড়বেন। পড়ার আগে আপনি যেই বিষয়টা দেখবেন, কোনো একটা বায়ারের কে প্রপোজাল পাঠানোর আগে যদি দেখেন ওই বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাইড, তাহলে ওই বায়ারকে প্রপোজাল পাঠাবো। যদি দেখি পেমেন্ট মেথড ভেরিফাইড না, তাহলে পাঠাবো না। আবারও মুখস্থ, যদি বায়ারের পেমেন্ট মেথড দেখি ভেরিফাইড, তাহলে পাঠাবো। যদি দেখি পেমেন্ট মেথড ভেরিফাইড না, তাহলে পাঠাবো না। নাম্বার 1। নাম্বার 2, এরপরে দেখব ওই বায়ারের কোন দেশে বায়ার। যদি পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন এই কান্ট্রির বায়ার হয়, তাহলে পাঠাবো না। যদি এই কান্ট্রির বায়ার না হয়ে ইউনাইটেড স্টেট, আমেরিকা, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া এই সমস্ত কান্ট্রির বায়ার হয়, তাহলে আমার ফার্স্ট চয়েসে থাকবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে কারে পাঠাবো না? বাংলাদেশ, ইন্ডিয়া,
ফিলিপাইন, পাকিস্তান। এরে মনে করেন প্রপোজাল পাঠাইলেন, আর মানে আপনি সারা জীবনের জন্য জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে গেলেন। ও হয় আপনারে ব্ল্যাকমেল করে কাজ করাবে, না হয় ও আপনাকে স্প্যামিং করে কাজ করাবে, না হয় ও আপনারে থ্রেট করে কাজ করাবে। একেবারে বাস্তব একটা গল্প বলি, গত কিছুদিন আগে ইন্ডিয়ান এক ক্লায়েন্টের কাজ নিলাম। চিন্তা করলাম আমার সাথে তো টাউটারি করার সুযোগ নেই, যা কাজও নিলাম। কাজ নিলাম হলো মোটামুটি অনেক ডলারের কাজ, $30,000 কাজ। কাজও করলাম, করে ঠেরে কাজ ডেলিভারি করলাম। ও সব বুঝা পাইছে, আমার সাথে জুমে বসে আমি ডেলিভারি করছি, সব বুঝা পাই। আর বললাম অর্ডার অ্যাকসেপ্ট করলে আমি ডলারটা আমার অ্যাকাউন্টে আসবো। ও 2 দিনের মধ্যে অর্ডার অ্যাকসেপ্ট করতেছে না। ঘটনা কি, ওরে মেসেজ দিলাম, ভাই অর্ডার অ্যাকসেপ্ট করেন না কেন, ডেডলাইন তো চলে যাবে আগামীকাল। আমি আর একটা লিস্ট পাঠাইছি, এই লিস্টের ডেটাগুলো কালেক্ট করে যদি তুমি আমাকে দাও তাহলে তোমার অর্ডার আমি অ্যাকসেপ্ট করবো, যদি তুমি না দাও তাহলে আমি অ্যাকসেপ্ট করবো না। যাক, আমি আবার কালেক্ট করে দিলাম, এখনো বলতেছে তুমি আমার কালেক্ট করে দিচ্ছ, খুবই ভালো হয়েছে, তুমি যদি এই কাজটা আর লাস্ট আর একটা কাজ দিছে, এই কাজটা যদি একটু করে দাও তাহলে আমি তোমার টিপস দিব, তুমি তাহলে অর্ডার অ্যাকসেপ্ট করতে চাও, যদি না দাও তাহলে আমি তোমাকে এখানে 2 স্টার রিভিউ দিব। লাস্টে দেখলাম ব্যাপারটা তো খুবই খাতারনাক ব্যাপার হচ্ছে, ও তো আমার পুরো ব্ল্যাকমেল শুরু করে দিয়েছে। ও লাস্টে আমার অর্ডারই ক্যান্সেল করতে পারে। পরে আমি আপওয়ার্কের সাপোর্টে কথা বলে, আপওয়ার্কের লাইভ টিমের সাথে, সাপোর্ট টিমের সাথে টোটাল কমিউনিকেশন করে বললাম, বলার পরে ও বললো যে তুমি কাজ করে দিতে থাকো, দেখতেছি। ও আর কিছু বলে নেই। তারপরে পরে জানতে পারলাম যে ওর অ্যাকাউন্টে যখন একটা অর্ডার হয়, এই টাকাটা কিন্তু আপওয়ার্কের কাছে চলে আসে, ওর কাছে থাকে না। আপওয়ার্ক কি করছে, ওর অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড অ্যান্ড পার্মানেন্টলি ব্লক করে আমার পেমেন্টটা আমাকে ডান করে দিছে। তবে আমার তো অ্যাকাউন্ট অনেক স্ট্রং অ্যাকাউন্ট, এই কারণে আমার পেমেন্টও আমাকে কনফার্ম করছে। কিন্তু আপনার অ্যাকাউন্ট তো এখনো পর্যন্ত লো লেভেলের অ্যাকাউন্ট, আপনার পেমেন্টটাকেও কি করবে না, কনফার্ম করবে না, আপনার অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করে দেবে। এই কারণে ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, বাংলাদেশ এদের কাজ এই জীবনেও করতে যাবেন না। এদের উপকার করতে যাওয়া মানি বাস খাওয়া, মনে রাখবেন, কনফার্ম। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে এই ব্যক্তিটা কোন দেশি, ইউনাইটেড স্টেট, কোথায় দেখবো, এই জায়গা, তার মানে এই ব্যক্তির কাজ করা যেতে পারে। 2টা বিষয় কনফার্ম হইলাম। 3 নম্বরে জব পোস্ট, উনি এই পর্যন্ত 7টা জব পোস্ট করছে। কয়টা জব পোস্ট করছে? 7টা। ওনার 72% আয়ার রেট, মানে একটা জব কি করছে, মানে 7টা জব পোস্ট করছে, 72% হায়ার রেট যদি হয় তার মানে উনি অ্যাভারেজে 4 জন বা 5 জনের জব কি করছে, 5টা জবে হায়ার করছে, বা 2টা জব এখনো পর্যন্ত পেন্ডিং আছে। এবার আপনি সবসময় দেখবেন হায়ার রেট মিনিমাম 80%-এর উপরে যদি থাকে ওই জবে আপনি বিট করবেন, মানে প্রপোজাল পাঠাবেন। যদি হায়ার রেট 80%-এর কম থাকে তাহলে ওই জবে প্রপোজাল পাঠানো অনেক সময় ঝুঁকি। যেন ও মনে করেন এমনি জব পোস্ট করছে, ও কাজ দেওয়ার জন্য জব পোস্ট করে নাই, এই ক্ষেত্রে অরে তো প্রপোজাল পাঠাই আমার কোনো লাভ নাই, আছে। এই কারণে আপনি হায়ার রেটটা একটু বেশি দেখবেন। কোথায় দেখবেন হায়ার রেট? এই জায়গাটায় আছে। এরপরে ও এই পর্যন্ত দেখেন যে 7টা জব পোস্ট করছে, এর মধ্যেও 6টা ব্যক্তিকে হায়ার করছে। এবার এই মুহূর্তে 4টা অ্যাক্টিভ অর্ডার আছে। ও এই পর্যন্ত $20,000 মতো আপওয়ার্ক মার্কেট প্লেসে খরচ করছে। তার মানে যেহেতু $20,000 খরচ করছে, ও তো ফেক হওয়ার সুযোগ নেই, আছে। তার মানে অরে প্রপোজাল পাঠানো যায়। এর পরবর্তী স্টেপ আপনি কি দেখবেন, তারপরে আপনি দেখবেন এই জায়গার থেকে ওর আওয়ারলি রেট, মানে প্রতি ঘন্টা ও অ্যাভারেজে $21 করে পেমেন্ট করে। ও এই পর্যন্ত 871 জন ব্যক্তিকে কাজ দিছে। এবার $21 পেমেন্ট করে, যেমন ধরেন আমার পার আওয়ার রেট মিনিমাম $100। আমাকে যদি কোনো একজন ফ্রি বায়ার $100-এর নিচে হায়ার করতে চায়, আমি আল্লাহ হাফেজ বলে দিই। এবার আপনি কি $100 হায়ার হইতে পারবেন চাইলেই? তাহলে আপনার হায়ার রেট কত হইতে পারে? $15। এবার আপনার জন্য $21 তো খারাপ না। আমি $21 কাজ করতে চাই, 1 ঘন্টা কাজ করলে আমাকে $21 পেমেন্ট দিবে। তাহলে আমরা এই জায়গায় এই ব্যক্তির সাথে কাজ করতে পারি। কিন্তু আমি তো এই রেট দেখলে আমি ওরে বাদ দিয়ে দিতাম ফার্স্ট। এর পরবর্তী স্টেপ আমাদের কি দেখতে হবে, অর রিভিউ, অর পজিটিভ রিভিউ। এই জায়গার থেকে দেখতে হবে কি, অর রেফারেন্সে, এই জায়গায় পারফরমেন্সে, অর পজিটিভ রিভিউ 5,
এটা 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 আছে মানে ইসের কাজ। এবার আপনি নিচের দিকে আরেকটু নিচে যান, এই জায়গার থেকে এই কাজগুলো যখন ডান তখন আপনি আরেকটু নিচে যাবেন। এবার দেখবেন অরেনিয়া কারা ইত্যাদি ক্লায়েন্ট রিসেন্ট হিস্ট্রি আর ইতিপূর্বের হিস্ট্রিগুলো কি আছে। ইতিপূর্বে ও একজনকে কাজ করাইছে আগস্টের 2023 প্রেজেন্ট এখনো পর্যন্ত কাজ চলতেছে, 18 ঘন্টা কাজ করাইছে, $15 করে পার আওয়ার। অলরেডি ও বিল পে করছে $218। আগস্টের 23 আরেকজনকে হায়ার করছে, ও অলরেডি 3.33 ঘন্টা কাজ করছে, মানে 3 ঘন্টা 4 ঘন্টার থেকে কম কাজ করছে, $20 করে, $72 আর অলরেডি পে করছে। আরেকজনে মার্চের 2022 শুরু করছিল, ও কাজ করছিল 7 ঘন্টা 43 সেকেন্ড, 83 মিনিট সম্ভবত, এরকম কিছু একটা, $15 করে কাজ করছে। এইটা আর ইত্যাদি ইত্যাদি ইতিপূর্বের হিস্ট্রি। তার মানে ওরা কেউ মানে নেগেটিভ রিভিউ আর কেউ দেয়নি। তার মানে ক্লায়েন্টের এই অবস্থাগুলো মোটামুটি ভালো আমরা পাইলাম। এই অবস্থাগুলো যদি ভালো থাকে, অ্যাবাউট থেকে যদি আমি ওর সম্পর্কে পজিটিভ ইনফরমেশন পাই, তাহলে ওর সাথে কাজ করা যেতে পারে বলে আমি ডিসিশন নিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে ওর সাথে কাজ করা যেতে পারে বলে যখন ডিসিশন নেবেন, তখন আপনি দেখবেন এই ব্যক্তিকে প্রপোজাল পাঠাইলে কত কানেকশন যাবে। কানেকশন মানে কি? কানেকশন মানে বিট। একজন বায়ারকে প্রপোজাল পাঠাইলে কত কানেকশন খরচ হতে পারে এইটা আপনি জানবেন আগে। যদি এমন হয় যে আমি তো ফ্রিতে 70 কানেকশন, 40 কানেকশন, 30 কানেকশন পাবো, এবার যদি আমি এই 40 কানেকশনের মধ্যে একটা অর্ডার কনফার্ম করতে না পারি, তাহলে তো আমার আবার টাকা দিয়ে আপওয়ার্কে কানেকশন কিনে তারপরে প্রপোজাল পাঠাইতে হবে। এবার এটা অনেক কঠিন না আমার জন্য? এর থেকে যদি আমি যেই কয়টা কানেকশন ফ্রিতে পাবো, ওই কয়টা কানেকশন খরচ করে একটা অর্ডার যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলে আমার জন্য ভালো হয় না? এবার তাহলে আপনি অর্ডারটাকে নিশ্চিত করার জন্য তো দেখবেন যে আপনি, আমার আছে কত কানেকশন, ধরেন আমার আছে এই যে অ্যাভেলেবেল কানেকশন আছে 120 কানেকশন, এই ব্যক্তিকে প্রপোজাল পাঠাইলে যাবে 60 কানেকশন, তাহলে এই ব্যক্তিকে পাঠাবো কি পাঠাবো না চিন্তা করবেন। তবে আপনারা ট্রাই করবেন 10 কানেকশনের মধ্যে প্রপোজাল পাঠাইতে। সবচেয়ে ভালো হয় 6 কানেকশনের মধ্যে যদি প্রপোজাল পাঠাইতে পারেন, তাহলে আপনারা ট্রাই করবেন কত কানেকশনের মধ্যে প্রপোজাল পাঠানোর? 10 কানেকশনের মধ্যে প্রপোজাল পাঠাইতে। এটা আপনারা ট্রাই করবেন। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করলাম সেই কাজটাকে কানেকশন 16 আছে, তারপর চিন্তা করলাম ওকে ঠিক আছে, যেহেতু অল ওকে, এবার আপনি টোটাল বায়ারের এই ডিসক্রিপশনটা পড়বেন। এটাকে পড়তে যদি 5 মিনিট লাগে 5 মিনিট, 10 মিনিট লাগলে 10 মিনিট, আপনি সুন্দর করে পড়বেন, বোঝার চেষ্টা করবেন। যদি আপনি পড়ে আপনি যদি বুঝেন যে হ্যাঁ আমি এই কাজটা কি কইছে, এই কাজটা আমি করতে পারবো, আমি ওভার কনফিডেন্ট, আমি এই কাজটা পারি, তাহলে ওই ব্যক্তিকে প্রপোজাল পাঠাবেন। আর যদি আপনি ওই কাজটার মধ্যে কি কইছে আপনি না বুঝেন, জীবনও কারো কাছ থেকে বুঝা প্রপোজাল পাঠাইতে যাবেন না। প্রয়োজনে বুঝিয়া যদি প্রপোজাল পাঠাতে চান, প্রয়োজনে এইটাকে নিয়ে আগে নিজে রিসার্চ করেন, নিজে শিখেন, পরবর্তীতে যদি পান তখন পাঠান, এখন পাঠানো দরকার নাই। বিষয়টা ক্লিয়ার? এবার তাহলে আমি যখন এই জবটাকে পড়লাম, পড়ার পরে আমি ডিসিশন নিলাম হ্যাঁ আমি এটা পারি, তাহলে এবার প্রপোজাল পাঠাবো। এবার পাঠানোর আগে আপনি এবার নিচের দিকে যাবেন, এবার এটার পারফরমেন্সের অবস্থা কি, এবার এই ব্যক্তিকে পাঠাবো কিনা এটা ডিসিশনটা মেক করবো কোথায়? অলরেডি ওরে প্রপোজাল পাঠাইছে 10 জনের মধ্যে 5 জনে ধরেন, এবার অর প্রপোজাল লাস্ট ভিউ বাই ক্লায়েন্ট 3 মিনিট আগে কারো একজনের প্রপোজাল ভিউ করছে, লাস্ট ভিউ করছে কত মিনিট আগে? 3 মিনিট আগে। অলরেডি যারা তাকে প্রপোজাল পাঠাইছে তাদের মধ্যে থেকে কারো কারো প্রপোজাল 3 মিনিট আগেও ভিউ করছে, তার মানে বায়ার এখন প্রপোজাল দেখতেছে। কথা বুঝেন? এর পরবর্তী স্টেপে এই জায়গায় কি আছে? ইন্টারভিউইং। অলরেডি ইন্টারভিউ নিছে একজনের, ইন্টারভিউ নিছে কয়জনের? একজনের, তার মানে বায়ার অলরেডি একজনের সাথে কমিউনিকেশন করে ফেলছে। তারপরে আপনি এই জায়গার থেকে দেখলেন কি ইন্টারভিউ সেন্ট, ও ইন্টারভিউ করার জন্য সেন্ড করছে 2 জনে, মানে মেসেজ করছে 2 জনে, 2 জনের সাথে অলরেডি আরো কমিউনিকেশন করার জন্য মেসেজ করছে, তার মানে 3 জন আপনার আগে কম্পিটিটর অলরেডি আছে। কথা বুঝেন? এর পরবর্তী স্টেপে এই জায়গায় কি আছে?
তারপরে আনঅ্যান্সার ইন্টারভিউ, মানে ও দুইজনকে ইন্টারভিউ সেন্ড করছে, মেসেজ করছে, তার মধ্যে একজনের ইন্টারভিউ নিতে পারছে, আর একজনে এখনো পর্যন্ত অ্যান্সার করেনি। এবার কথা হলো, এই জায়গা আপনি অলরেডি দেখছেন যে একজনের ইন্টারভিউ নিছে, একজনের মেসেজ দিছে, এখন অ্যান্সার করেনি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে অ্যান্সার করবে, অলরেডি 5 জনে প্রপোজাল করে ফেলছে। ওই ব্যক্তিকে প্রপোজাল করে আপনার কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে? তাহলে তাকে কি প্রপোজাল আপনি পাঠাবেন? না আন্দাজি পাইছেন একটা অফার, পারি তো কাজটা, সেন্ড করে দিই, সাবমিট, এটা করবেন নাকি? তার মানে আমি এই ব্যক্তিকে অর্ডার মেসেজ মানে প্রপোজাল পাঠাই কোনো লাভ নাই, ডিসিশন মেক হয়েছে। তাহলে একটা বায়ারকে প্রপোজাল পাঠানোর আগে কি কি বিষয়গুলো দেখতে হবে, বুঝতে পারছেন আপনারা? রিসার্চ করতে পারবেন। এবার যদি আপনি পান যে কেউ তাকে প্রপোজাল পাঠায় নাই, তার সাকসেস রেট ভালো, তার পেমেন্ট মেথড ভেরিফাইড, ইতিপূর্বের কাজের কোয়ালিটি ভালো, সব কিছু অল ওকে, এবার আপনি এই তাকে প্রথম প্রপোজাল পাঠাইতে পারতেছেন, এবার যদি আপনি তাকে একটা প্রপোজাল পাঠান, এই অর্ডারটাকে পাওয়ার সম্ভাবনা আছে না? এইটাই মেইন খেলা। আপওয়ার্কের খেলাটাই এই জায়গা। আপওয়ার্ক ফাইবারের মতো না যে গিক পাবলিশ করে বড়শি পাইতাই যে তো বইছি এই আমার বড়শিতে কখন এসে খোটা দিবে মাছে আর কখন এসে মাছ গিলবে, এটা তো এই জায়গার সিস্টেম না। সিস্টেম এই জায়গার সিস্টেম হলো বায়ারকে নিয়ে রিসার্চ করব, বায়ারকে বুঝবো, আমি ওই বায়ারের কাজ করবো কি করবো না এটা আমার ডিসিশন। আমার ভালো লাগবে না আমি করবো না, আমার ভালো লাগছে আমি করবো। কথা ক্লিয়ার? এবার তাহলে আমরা আরেকটা জব দেখি, তাহলে আপনাদের রিসার্চ করার ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা আরেকটা জব দেখার জন্য আমি আবার কি করলাম, ব্যাগে চলে এই জায়গায় আসলাম। ওকে, আমি আবারও একটু কষ্ট করে সার্চ করি, তাহলে নতুন জব পাইতে পারি। ইউটিউব ভিডিও এসইও দিয়ে সার্চ করলাম আবার নতুন করে। ওই ওকে, ধরেন এই জায়গায় র্যাঙ্ক ইউটিউব ভিডিও অন গুগল, এটা একটা কি, এইটাকে আমি এবার ওপেন করলাম আবার। উনি জামাইকার বায়ার সম্ভবত। ওকে, এবার এইটা যখন ওপেন হইলো, আমরা প্রথমত আসলাম কানেকশন দেখলাম 12 কানেকশন, মোটামুটি কমেই। তার পেমেন্ট মেথড ভেরিফাইড, তার রিভিউ সেই পর্যন্ত কাজ করাইছে 31টা রিভিউ পাইছে, তার মানে কাজ আরও বেশি করাইছে। 4.99 রিভিউ, তার মানে তার পজিটিভ রিভিউ অনেক বেশি। তার জামাইকার বায়ার, উনি ইন্ডিয়া ফিলিপাইন পাকিস্তানের না, তার মানে ভালো। 35টা জব পোস্ট করছে, তার মধ্যে 89% জব হায়ার রেট, তার মানে 80%-এর উপরে আছে, খুবই ভালো। সে এই পর্যন্ত খরচ করছে 1.8K টোটাল ডলার, সে এই পর্যন্ত এই পরিমাণ ডলার খরচ করছে। এই মুহূর্তে তার একটা অ্যাক্টিভ অর্ডার আছে। এবার আমরা আরও নিচে যদি যেতে চাই, এই জায়গার থেকে তার রিভিউ, নেগেটিভ রিভিউটা কে দিল তাও আপনি দেখতে পারেন। এই জায়গার থেকে আপনি তাকে নেগেটিভ রিভিউটা কে দিল, এই যে এই ব্যক্তি একটা নেগেটিভ রিভিউ দিয়েছে, গুড ওয়ার্ক, মানে তার সাথে কাজ করে সে ভালো লাগছে, কিন্তু তার রিভিউটা কত হয়েছে 4.5%, 4.40 স্টার দিছে। এই কারণে এই ব্যক্তির কাজটা কমছে। এই ব্যক্তির কাজটা ছিল গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, লোগো, একটা লোগো ডিজাইন নিয়ে তাকে দিয়ে সে কাজ করাইছিল 2017 সালের, তাও। তার মানে এই বায়ারটা মোটামুটি খারাপ না, ভালো, এই বায়ারের কাজ করা যেতে পারে। এবার আপনি এই জায়গার থেকে জব ডিসক্রিপশন পড়তে আসলেন। জব ডিসক্রিপশনের মধ্যে আছে র্যাঙ্ক ইউটিউব ভিডিও অন গুগল, একটা ইউটিউব ভিডিওকে গুগলে র্যাঙ্ক করতে হবে। এবার যদি আপনার ডিসিশন হয় যে হ্যাঁ ওনার প্রাইসও ফিক্সড প্রাইস $300, তাহলে এইটাও দেখলাম, ওকে ঠিক আছে এগুলা। এবার আমি ওনার প্রপোজালে গেলাম, ওনাকে এখনো পর্যন্ত কেউ প্রপোজাল পাঠায়নি, উনি কাউকে ইন্টারভিউতে ডাকে নাই, ইন্টারভিউ কাউকে সেন্টও করে নাই, আনঅ্যান্সার ইন্টারভিউ কারো নাই। এবার যদি আপনি এই ব্যক্তিকে প্রপোজালটা সবার আগে পাঠাইতে পারেন, তাহলে কি অর্ডার পাবেন না? খেলাটা বুঝছেন?
এবার প্রপোজালটা কি লিখলে আই লাভ ইউ, নাকি আই লাভ ইউ লিখলাম আর মনে করেন সে রাজি হয়ে গেল এমন? তাকে ইমপ্রেসড করার জন্য আপনারা সবসময় প্রপোজাল লেখার সময় মনে রাখবেন, তাকে ইমপ্রেসড করার জন্য প্রপোজাল লেখার সময় মাস্ট বি আপনারা 5টা স্টেপ মেনটেন করবেন। নাম্বার 1, বায়ারের কাজের ডিটেলটাকে মেনশন করবেন। নাম্বার 2, আপনার যত ধরনের গুণগান চাড়ামি আছে সব মেনশন করেন। গতকালকে জানি কারেক্টের টিকটক দেখলাম যে মায়াকে বারবার ডিস্টার্ব করতেছে, মায়ের মারে দিয়েছে, মা এই ছেলেটা ডিস্টার্ব করে দেখো তো, এরকম একটা টিকটক দেখতেছিলাম আমি। তখন দেখলাম মানে ওই ছেলেটা এখন মনে করেন প্রথমে ক্যামেরাটা ঘুরাই দিছে, টাকার বান্ডিল ট্যান্ডেল আছে এরকম এভাবে ঘুরাই দিছে, ওই টাকার বান্ডিল ট্যান্ডেল দেখে মায়ের মোটামুটি ছেলের সাথে খুব ভালো বিহেভ করতেছে এবং মায়ের বলতেছে তুই কথা কর। এবার ব্যাপারটা হলো আপনাকে বায়ারের কাছে প্রেজেন্ট করার সময় আপনার সুন্দর করে গুণগানটাকে প্রেজেন্ট করতে হবে। যেন আমি একজন টপ রেটেড, মানে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফ্রিল্যান্সার, আমি এ পর্যন্ত 100+ ওয়ার্ক কমপ্লিট করেছি, এতগুলো পজিটিভ রিভিউ আছে, এই বায়ারের ওয়ার্কগুলো কমপ্লিট করছি। আপনার নিজের সম্পর্কে ছোট্ট করে একটা কন্টেন্ট দিয়ে দেন, যেটা পড়ার পরে একটা বায়ার আপনার ব্যাপারে পজিটিভ একটা ধারণা তৈরি হবে। নাম্বার 2, এবার আপনারা তো আপওয়ার্কে তো কোনো কাজই করেন নাই, জিরো, তাহলে এতগুলো কথা কিভাবে লিখবেন? এবার আপনি লিখবেন আমি ফাইবার মার্কেট প্লেসে এই কাজ করেছি, আমি লোকাল মার্কেট প্লেসে এই কাজ করেছি, আমি এই প্রতিষ্ঠানে লোকালি কাজ করে দিয়েছি, আমি রিমোট জবে এই বাইরের কাজ করেছি, লিঙ্কডিনের থ্রুতে এই বাইরের কাজ করেছি, একটু ডিটেল আপনি লেখেন। এবার লেখার আগে আপনার পোর্টফোলিও থাকতে হবে। লেখার আগে আপনার কি থাকতে হবে? পোর্টফোলিও থাকতে হবে। যদি পোর্টফোলিও না থাকে এই লেখা কোনো লাভ নাই। এইটা লেখার পরবর্তী স্টেপের কাজ কি? যখন আপনার এই 2টা পার্ট ওকে, তার পরবর্তী স্টেপে আপনি তার কাজের কিভাবে করে দিবেন, তার কাজের ডিটেল তো আপনি প্রথমে লিখছেন, কিন্তু এবার তার কাজটাকে আপনি কিভাবে করে দিবেন সেই কথাটা আপনি এবার লিখবেন। এবার তার কাজটা আপনি যেভাবে করে দিবেন সেই ডিটেলটাকে লেখার পরে লাস্ট স্টেপ আপনার ইতিপূর্বের যে পোর্টফোলিও লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো দিবেন। লিঙ্কগুলো দেওয়ার পর তাকে ধন্যবাদ জানিয়ে আপনি কি করবেন? তাকে প্রপোজালটা সেন্ড করবেন। এবার অনেকে চিন্তা করবেন স্যার প্রপোজাল কীভাবে লিখব, আমি তো বাংলায় পারি না, আমার ইংলিশ তো দূরের কথা। কারণ আমি অনেক সময় তো অনেক হাসি, আমার পোস্টের কমেন্ট অনেকে এসে সুন্দর লিখতে গিয়েও আমার বাংলা বানান অনেক ভুল হয়, হিউজ। আমার এমন কোনো পোস্ট নেই যেই পোস্টে বাংলা বানান ভুল হয় না, আমি ওভার শিওর। কিন্তু আমার বানান তো ভুল হয়, এটা তো ব্যাপারই না, কিন্তু আমার পোস্টের কমেন্টে যারা কমেন্ট করে তাদের বানান দেখলে আমি আরও হাসি, আমি নিজে মোটিভেট পাই, কিন্তু আমারটা ঠিক আছে, ওকে। এর মানে আপনারা ইংলিশে বোঝার চেষ্টা করবেন। আমি কয়েকটা প্রপোজাল আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা কপি করে নেওয়ার চেষ্টা করবেন। ও চ্যাট বক্স তো বন্ধ করে রাখছি, তাই না? আমি তো দিলে আপনারা দেখবেন, সমস্যা নেই। আমি একটা প্রপোজাল দিছি চ্যাট বক্সে, যেই প্রপোজালের শুরুটা হয়েছে আপওয়ার্ক প্রপোজাল স্যাম্পল ফর বিগিনার্স, আপনাদের জন্য একেবারে সুন্দর একটা স্যাম্পল। প্রথমত হাই, ক্লায়েন্টের ইউজার নেম বা ক্লায়েন্টের নাম, এরপর আমি লিখছি আই এম মেহেদি হাসান শুভ অ্যান্ড আই ডিড লাইক টু হেল্প কমপ্লিট ইউর প্রজেক্ট, আই আন্ডারস্ট্যান্ড ইত্যাদি 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 ইত্যাদি। আপনারা এইটাকে সুন্দর করে পড়ে আগে বুঝেন একটা প্রপোজাল। আমি আরও একটা প্রপোজাল দিই, আপার প্রপোজাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আপনারা কেউ কাজ করে, এই ক্ষেত্রে আপনারা কিভাবে করে কাজ করবেন, এগুলো আমি গ্রুপে অলরেডি ইতিপূর্বে পোস্ট করে দিছি। আপনারা গ্রুপ যদি একটু ফলো করেন তাহলে গ্রুপে পোস্ট করা পাবেন। এর পরবর্তী স্টেপে আমি আরেকটা প্রপোজাল দিই আপওয়ার্কের উপরে। এই 3টা প্রপোজাল আপনারা গ্রুপে আমার পোস্ট করা আছে, আমি আগেরবার সাপোর্ট ক্লাসে আমি দেখাইছি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তাহলে এবার আপওয়ার্কে প্রপোজাল লিখতে পারবেন না? স্যাম্পল দেখে নিজের মতো করে নিজের ভাষায়। নাম্বার 1, আপওয়ার্কে বায়ারকে রিসার্চ করতে পারবেন না?
অ্যাকাউন্ট তৈরি করতে এটা একটা ঝামেলা আছে। অ্যাকাউন্ট তৈরি পূর্বের ক্লাসগুলো আছে, যদি না পারেন আমি তো বললাম আমি আপনাদেরকে একেবারে ফুললি অ্যাকাউন্ট ক্রিয়েটের সুন্দর করে ভিডিও করে দিব, অথবা আমি লাইভে এসে দেখাই দিব। এবার তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা পূর্বের সাপোর্ট ক্লাসটা দেখবেন আপওয়ার্কের, তাহলে ওই জায়গাও আছে, ওইটা দেখে নিলেও পারবেন। এবার তাহলে আপনাদের পক্ষে কি আপনার মনে হয় না এক রাতে একটা অর্ডার নিশ্চিত করা পসিবল? আমি যদি এরকম 5 জন বায়ারকে আমি প্রপোজাল করি, প্রপোজাল পাঠাই এই ব্যক্তির মতো দেখি এই ব্যক্তিকে এখনো পর্যন্ত কেউ কি প্রপোজাল পাঠাইছে? আমি রিলোড করলাম, দেখি হ্যান্ডরাইজ কে করেন? আগামীকালকে কি বার? আগামীকালকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার কিন্তু প্রবলেম সলভিং ক্লাস আগামীকালকেই। সবাই প্রস্তুত থাকবেন প্রবলেম সলভিং ক্লাসের জন্য, যত সমস্যা আছে এক এক করে সলভ করবো ইনশাল্লাহ। তারপরে আমি আজকেও 2-4টা প্রশ্ন নিব, আমি একটু দেখি। দেখেন এই ব্যক্তিকে এখনো পর্যন্ত কেউ বিট করেনি, তার মানে এই ব্যক্তির অর্ডারটা কিন্তু পাওয়ার সুযোগ আছে আমাদের হাতে, ব্যাপারটা এরকম। তাহলে আমরা আমাদের জায়গার থেকে আপওয়ার্ক মার্কেট প্লেসের বিষয়গুলো মোটামুটি বুঝতে পারছি, আমরা নিজেরা ট্রাই করব। এবার আসেন আপনাদের জন্য সত্যি সত্যি একটা সুখবর দেই আমি, যাদের ইংলিশ কমিউনিকেশন স্কিল খুবই উইক, আপনাদের জন্য সর্বোচ্চ 20 দিনের মধ্যে আউট অফ মার্কেট প্লেস ফর ক্লায়েন্ট হান্ডিং নামে একটা কোর্স আসবে আমার। কোর্সের ফিটা মোটামুটি খারাপ থাকবে না, ভালো থাকবে। যে যার মাধ্যমে কোর্সে এই ফিউচারিটির কোর্সে ভর্তি হয়েছেন তার সাথে কমিউনিকেশন করে চাইলে ওই কোর্সটা পারচেস করতে পারবেন। তবে আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারবো, ওই কোর্সটা যদি এ টু জেড কোনো একটা স্টুডেন্ট, যেহেতু প্রি রেকর্ডেড কোর্স, কোনো একটা স্টুডেন্ট যদি ওই কোর্সটা মোটামুটি 2বার রিপিট করতে পারে, ওই ব্যক্তি ইনকাম করবে না এটা শয়তানও বিশ্বাস করবে না। মানে ওই ব্যক্তি ইনকাম যে করতে পারবে না এটা শয়তানও বিশ্বাস করবে না, মানুষ তো দূরের কথা। ওই কোর্স মডিউল আমি এমনভাবে সাজাইতেছি, এখনো রেডি চলতেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। এটা আমার বলা উচিত না, আরও কয়েকটা কোর্স আমার বাইরে হবে, অনেকগুলো কোর্স। কোর্সের মডিউল হবে এরকম, প্রথমে অ্যাবাউট কোর্স, সাপোর্ট সিস্টেম, পার্সোনাল ব্র্যান্ডিং, মার্কেটিং, নিশ রিসার্চ, তারপরে কন্টেন্ট ক্রিয়েটিং, ক্লায়েন্ট হান্ডিং ফর সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট খোঁজা, সোশ্যাল মিডিয়ার সিক্রেট মার্কেটিংগুলা, ইমেল মার্কেটিং, ইনভয়েস সেন্ড, এবং লাইভ ক্লাস হবে 8 থেকে 10টা। এটা অ্যাজ এ লাইভ ক্লাসের জন্য কোর্সের ভিডিওগুলো যা থাকবে এগুলো হলো আপনাদেরকে ঝালাই করে আসার জন্য, লাইভ ক্লাস আইসা হবে আপনাদের সাথে, মানে কাজ, এরকম একটা কোর্স হবে, সম্ভাবনা আছে, এবং সর্বোচ্চ 20 দিনের মধ্যে কোর্সটা বের হইতে পারে। আপনাদের যদি কারো পসিবল হয় তারা কোর্স পারচেস করবেন, যারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন তারা তো আলহামদুলিল্লাহ, এটা হলো বিষয়। তো সবার কাছে কোর্সের মার্কেটিং করে গেলাম আগেই, আমি জীবনে মার্কেটিংয়ের পক্ষে না, এটা মার্কেটিং এই কারণেই করলাম যে আমি জানি আমার সাথে অনেক বেশি কোঅপারেট হয় স্টুডেন্টদের সাথে, যে 40-50% স্টুডেন্ট আছে যারা ইংলিশে কিছুই বোঝে না, খুবই উইক, তাদের জন্য আমি শুধু এতটুকু বললাম। ঠিক আছে, তাহলে আজকে আমি 2-3টা কোশ্চিন নিব। কোশ্চিন আছে কার কার দেখি, আমি 22 2-3টা কোশ্চিন নেব, বেশি না। আচ্ছা 22 নেওয়া দরকার নেই, প্রথম যে হ্যান্ড রাইজ করছে তারটা নিব, লাস্টে যে আছে তারটা নিব, 2টা নিব। এবার বলেন ইমন ইসলাম ভাই, আগামীকালকে কোশ্চিন আছে, সবারটা নিব, একটা বাদ দিব না। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বললেন যে আপওয়ার্কে কাজ করার জন্য পোর্টফোলিও লাগবে। আমি যে জিমেল দিয়ে আপওয়ার্কটা থাকবে ওই জিমেল দিয়ে কি পোর্টফোলিওটা লাগবে না কোনো আলাদা ব্যাপার জিমেল না, দিয়ে হবে? পোর্টফোলিও যে কোনো কিছু দিয়ে হইতে পারে, পোর্টফোলিও তো জিমেইলে থাকতে হবে এমন কোনো ব্যাপার না, পোর্টফোলিও আপনার ওয়েবসাইটে থাকতে পারে।
জি স্যার, বুঝছি। স্যার আর আপনি যে কোর্সটার কথা বলেন, কোর্সটার নাম কি আর এটা কত টাকা কোর্সটা, এটা ভাই বলা ভাই যাবে ভাই এখন? ভাই ওইটা এখনো কিছুই জানি না অফিসিয়ালি, আমি ট্রাই করতেছি অফিসে বের করার জন্য, দেখি বের করতে পারলে তখন তথ্য পেয়ে যাবেন। আচ্ছা স্যার, এটাই ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহি আক্তার আপা বলেন। ধন্যবাদ স্যার। আমি মানে এটা মানে আমি যদি বিষয় করতে পারতেছি না যে হ্যাঁ, আমার এটা এক্সপোর্ট হবে স্যার। আমি হচ্ছে সাধারণত বিগিনার, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের 7টা ক্লাস আপাতত ডান হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি আমাদের জন্য কি মানে আর কি সাপোর্ট দিতে পারেন বা হচ্ছে কি টিপস দিতে পারেন? কারণ এখন তো আমরা হচ্ছে আপনার আপওয়ার্কেও মার্কেট প্লেসে দেখতে আপনার পাচ্ছি। জন্য টিপস হলো, যতগুলা ক্লাস কন্টিনিউ হবে প্রত্যেকটা ক্লাস মিনিমাম টিচারের সাথে তো একবার করবেন, ভিডিও রেকর্ড দেখবেন আরো 2বার, মোটমাট হবে 3বার। ওই কাজটাকে প্রথমত নিজে প্র্যাকটিক্যাল করবেন, তারপরে 10বার করবেন। মনে করেন এই কাজটা আপনারা বায়ার দিছে, এই 10টা কাজের প্রুফ আপনি ফোল্ডার ফোল্ডার করে জমা করবেন। যদি এই কাজটা আপনি করতে পারেন, আমি শিওর আপনারা কেউ জীবনে ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হবেন না। স্যার আমাদের হচ্ছে এসএসসি কোর্সে যে ফাউন্ডেশন যে কোর্সটা ছিল সেখানে আমাদের পোর্টফোলিওটা হচ্ছে শেখাইছিল, অর্থাৎ পোর্টফোলিও ওয়েবসাইটটা মেকিং করা শেখাইছিল। তারপর হচ্ছে আমাদের আতিক ইসলাম স্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিকের যেটা ইয়া করেছিল, ওই ক্লাসটা আমার কাছে খুব হার্ড লাগছে, অর্থাৎ কোন স্যার মানে একটু আপনার টিচারকে? ঝামেলাজনক। টিচারকে আতিক এনডিআরবি। আচ্ছা, ওইটা যদি হার্ড লাগে, আমাদের গ্রুপে ওয়ার্ড প্রেজের উপরে একটা ক্লাস হ্যাঁ আছে জি, আমার, আপনি ওই ক্লাসটা প্রয়োজনে পরবর্তীতে আরেকবার দেখে নেন। ধন্যবাদ স্যার। ওকে। আর কারণ নেই না, দুঃখ পাবেন, কষ্ট পাবেন আপনারা। আমি আগামীকালকে এক এক করে, যেহেতু দেরি না, আগামীকালকে প্রবলেম সলভিং ক্লাস, আগামীকালকে রাত 10:30টায় বসবো 12টা পর্যন্ত, যতক্ষণ যতগুলো কোশ্চিন নিতে পারি ততগুলো কোশ্চিনের উত্তর দিবে ইনশাল্লাহ। অনলি ফর আপওয়ার্ক বা মার্কেট প্লেস রিলেটেড আপনারা সবাই নোট করে করে কোশ্চিনগুলো করবেন। আগে নোট করে আনলে কোশ্চিন করতে এসে কোনো প্রবলেম হবে না। আর যদি নোট না করা থাকে, আপনার কোশ্চিন করতে এসে ধ্যান, এই কাজটা আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আমার মনে হয় আর আগামী 2 মাসের মধ্যে কোনো সাপোর্ট ক্লাস নাই, আপনাদের সাথে আমার দেখা হবে না। তবে যারা সাকসেসফুল স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে জয়েন হয়েছেন, তাদের সাথে আমার হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আবার দেখা হচ্ছে, এবং ফিজিক্যালি দেখা হবে আপনাদের সাথে। আমার খুবই ইচ্ছা যে 8 তারিখ যদি প্রোগ্রাম হয়, প্রোগ্রাম চলবে 1টা পর্যন্ত, 1টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি একেবারে ওই জায়গায় বসে থাকবো, সবার সাথে হ্যান্ড টু হ্যান্ড কথা বলবো, যত সমস্যা আছে শুনবো, সমস্যা সমাধান করার চেষ্টা করব ওই জায়গাটায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।